নন অপটিক্যাল ডিভাইসেস। সেখানে যদি অপটিক্যাল ডিভাইস, যেখানে একটা স্টুডেন্ট হয়তো তাকে কাছে পড়তে হবে, বা একজন বয়স্ক মানুষ যে হয়তো কাছে পড়তে চায় বা দূরে দেখতে চায়, তো সেই ক্ষেত্রে তার যেটুকু দৃষ্টি বেঁচে আছে সেই দৃষ্টিটুকু কাজে লাগিয়ে আমরা এই ভিজুয়াল এইডসের সাহায্যে তাকে আমরা দেখাতে পারি। এবং ওই ভিজুয়াল এইডসগুলো যেমন একটা দেখা যেতে পারে, এখানে ধরে নিলাম যে এটা একটা ডোম আছে। এই ডোমটা আমরা যদি এরকম একটা নিয়ার ভিশন টাস্ক আমরা যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু এই ডোমটার সাহায্যে আমরা একটা ওই ছোট ছোট লেখা, যেটা হয়তো সাধারণভাবে সে দেখতে পাচ্ছে না, সেটাকেও কিন্তু দেখানোর চেষ্টা বা দেখানো যেতে পারে। সিমিলারলি এইখানে আছে আপনার একটা ম্যাগনিফায়ার, যেটা দ্বারাও কিন্তু দেখানো সম্ভব। তো সিমিলারলি এখানে হ্যান্ডহেল্ড ম্যাগনিফায়ার আছে, যেটার দ্বারাও কিন্তু একজন যে সাধারণ জীবনে দেখতে পাচ্ছে না, সে কিন্তু এটার দ্বারা দেখতে পারে। তো এবার কোন ক্ষেত্রে, এবার ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইট ইজ অকুপাইড, মানে এরকম দুটো হাত এনগেজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা আছে যেটাকে হয়তো দেখতে এটা সাধারণ চশমার মতোই, কিন্তু এটাকে আমরা বলি প্রিজম ইনকর্পোরেটেড স্পেকটেকলস। হ্যাঁ, তো সেখানে এরকম ধরনের স্পেশালি ডিজাইনড স্পেকটেকল ইউজ করেও হয়তো সে দেখতে পারে। তো এটা ধরুন আমরা বললাম কাছে দেখার যে অপশানগুলো হয় সেগুলো নিয়ে বললাম। সেরকমভাবে হয়তো দেখা যেতে পারে যে আমরা একজন যে হয়তো দূরে দেখতে চায়, তো তার জন্যে আজকে আমরা এরকম একটা ডিভাইস আছে, যেটা কিন্তু ইউজ করে কোনো একজন লো ভিশনের পেশেন্ট, সে কিন্তু খুব কমফোর্টেবলি, এবং এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে যেটার দ্বারা কিন্তু সে দূরে কাছে দেখতে পারে, বিভিন্ন ডিস্টেন্সে সে কিন্তু দেখতে পারে। এছাড়া সেই সঙ্গে আরও আছে, যেমন এটা একটা টেলিস্কোপ, সেই টেলিস্কোপের মাধ্যমেও কিন্তু একজন মানুষ সে বিভিন্ন ডিস্টেন্স, এবং এই টেলিস্কোপটা সেটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে, এবং এখানে একটু শিখতে হবে যে আমরা এটাকে কিভাবে ইউজ করব। তো এখানে এই ডিভাইস প্লাস একটা ট্রেনিং ভিজুয়াল, ক্ষেত্রে নতুনভাবে যে ভিশনটাকে ইউজ করা হবে সেই ট্রেনিংটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবং ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে যেমন এটা একটা মাউস আছে। মাউসটা ধরে নিলাম আমরা বইয়ের ওপরে রাখলাম, এবং মাউসটা যখন আমি বইয়ের লাইন বরাবর চালাবো, তখন দেখা যাবে যে এই বইয়ের লেখাগুলো স্ক্রিনে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে আমার যে রকম সাইজের দরকার সেরকম সাইজে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। তাহলে একটা জিনিসই লো ভিশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন নন অপটিক্যাল এইড ইউজ করতে পারি, বেশ কিছু অপটিক্যাল ডিভাইসেস ইউজ করতে পারি, এছাড়া বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে পারি, এবং যার ফলে আমার দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল আমার লো ভিশন হওয়ার কারণে, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো। তো সেই ক্ষেত্রে ওই পেশেন্টটিকে প্রথমে লো ভিশন অ্যাসেসমেন্ট ভীষণভাবে দরকার, এবং তারপরে অ্যাজ পার লো ভিশন এক্সপার্ট যিনি আছেন তার সাজেশন অনুযায়ী সেই পার্টিকুলার ডিভাইসটা নিতে হবে, এবং তারপরে উনি ওই লো ভিশন পেশেন্টকে একটা প্রপার স্কিল ট্রেনিং করবেন, এবং সেটার ফলে কিন্তু তার দৈনন্দিন জীবন সহজ সরল বা নর্মাল মানুষের মতো হয়ে যেতে পারে। Yeah, that's it. Thank you very much. This is Dr. Vishwajit Mondal, practicing optometrist for last 2 decades.